আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ষষ্ঠ শ্রেণীর ইংরাজি পরীক্ষার এক বিশেষ সাজেশন অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একটা সাজেশনের নমুনা হিসেবে পেয়েছি, যাতে আপনারা এটা ফলো করলে অবশ্যই পরীক্ষার মধ্যে ভালো করবেন। এবং এরপরে যদি কোনো নির্দেশনা অবশ্যই আসে, তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রশ্ন এবং সমাধান করে দেব। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন এখান থেকে যে বিষয়গুলো আসবে সেটা আমরা আলোচনা করব। প্রথম ইউনিট থেকে যেটা আছে, এখানে বিশেষ করে আপনাদের ফর্মাল এক্সপ্রেশনস এবং ইনফর্মাল এক্সপ্রেশনস এগুলো ব্যবহার করে, আর পরের যেই আমাদের কয়েকটা সিচুয়েশন আছে, এই সিচুয়েশনের মধ্যে আমাদেরকে ডায়লগ দেখানো হয়েছে। আমাদের অবশ্যই এখান থেকে একটা ডায়লগ লেখার কথা বলা হবে। তো ডায়লগটা আমরা কিভাবে লিখব বা কতটুকু লিখব, এখান থেকে যে কয়েকটা সিচুয়েশনের কথা বলছে, এখান থেকে আমরা আমাদের টিচারের সাথে অথবা আমার সহপাঠীর সাথে কথা বলার জন্য একটা কনভারসেশন লিখব। তো এখন এর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখান থেকে হোক অথবা আপনি আপনার মতো দুইটা সিচুয়েশন তৈরি করবেন। একটা হলো শিক্ষকের সাথে কথা বলার, আর একটা হচ্ছে যে আপনার সহপাঠীর সাথে কথা বলার। দুইটা সিচুয়েশন তৈরি করে এটা আপনি দেখে রাখবেন। তাই এটা আপনার অবশ্যই আসবে বলে আমরা আশাবাদী। ইউনিট থেকে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে লিটল থিংস, একটা কবিতা ছিল। এই কবিতা থেকে আমাদের কাজ করতে বলা হবে। তো এখান থেকে কাজ করে যে বিষয়টা সেটা হচ্ছে যে জোড়ায় কবিতাটি পড়ো। তো এই কথাটা একটা কবিতা থাকতে পারে আমাদের, যে জোড়ায় কবিতাটি পড়ো বলছে এখানে। তো যে কোনো জোড়ায় আমাদের কবিতা পড়তে বলতে পারে, এবং এই কবিতা থেকে আমাদের যেই শব্দগুলো আছে ম্যাচিং করা, এই ম্যাচিং করার শব্দটা আসার সম্ভাবনা খুবই বেশি আমাদের জন্য। এর জন্য এই ম্যাচিং করা শব্দগুলো আমাদের এই কবিতা থেকে আসতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে এই শূন্যস্থানটা, এই শূন্যস্থানটাও যে কোন শব্দগুলো আমরা চয়েস করব, এটা আমাদের জন্য আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে 3 নাম্বার যেটা আছে, যে এটা থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে, অথবা আমাদেরকে কোনো প্যারাগ্রাফ লিখতে হবে। তো এই প্যারাগ্রাফ থেকে আমাদের যে জিনিসগুলো বের করতে হবে সেটা পার্সন, থিংস এবং প্যাটস অ্যান্ড আদার্স, এগুলো বের করা। এখান থেকে আরেকটা হচ্ছে, আমাদের প্যারাগ্রাফ থেকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে বিশেষ করে নাউনটা বের করতে হবে, এবং প্রোনাউন। এইগুলো আমাদেরকে বের করে দেখতে হবে যে কোনটা নাউন আর কোনটা প্রোনাউন। এই দুটা অবশ্যই থাকবে, কোনো সন্দেহ নাই। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল এটা, যে নাউন এবং প্রোনাউন। আর একটা আছে আর্টিকেল। এই আর্টিকেলটাও আসবে। এখন এই আর্টিকেলটা যেভাবে আসবে, শূন্যস্থান আকারে আসার সময় খুব কম। প্যাসেজ থেকে এটা আইডেন্টিফাই, অর্থাৎ হলো একটা প্যারা লিখতে বলবে, ওই লেখার পরে ওইখান থেকে এটা আলোচনা করে এটা বের করতে বলা হবে। কোথায় কোনটা বসবে সেটা লিখতে দেওয়া হবে। আর নাউন আর প্রোনাউনের পরিবর্তন হইতে পারে। এবং এই যে একটা বক্স, এই বক্সটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই বক্সের মধ্যে যে আর্টিকেল বসলো, কোনটা কেন বসলো সেটা কারণটা, রিজনটা অবশ্যই লিখার। এর জন্য আর্টিকেলের মধ্যে এই দুটো জিনিস দেখা যেতে পারে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো সেন্টেন্সের মধ্যে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা, যে সেন্টেন্সগুলো আছে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অর্থাৎ হলো এই শব্দগুলো কীভাবে তৈরি হয়, বা এখান থেকে আমাদের সেন্টেন্সকে নির্ণয় করা, যেটা যে কোন সেন্টেন্সটা, এখন একটা প্যারাগ্রাফ লিখলো, এখান থেকে সেন্টেন্সকে আইডেন্টিফাই করা। এবং এটা থেকে আরেকটা জিনিস আছে, যে এই শূন্যস্থানটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেন্টেন্স থেকে তারা যেই সেন্টেন্সের প্যাটার্নটা, এই প্যাটার্নটা, কোশ্চেন প্যাটার্নটা তারা লিখবে। এই কয়েকটা জিনিস যদি খুব ভালো করে দেখে, তাহলে আমি আশাবাদী যে তাদের অবশ্যই কমন পড়বে। এর জন্য মূল বিষয় যেটা বললাম, এদের 1 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত আছে। 60 পৃষ্ঠা থেকে নাউন, প্রোনাউন, আর্টিকেল, পাংচুয়েশন মার্ক, তো এই জিনিসগুলো তাকে খুবই গুরুত্বপূর্ণ আয়ত্ত করতে হবে। ডায়লগ এবং প্যারাগ্রাফ, এইগুলো যদি একটু দেখা হয় তাহলে অবশ্যই দেখা যাবে যে মোটামুটি সব কমন পড়ছে। এই জন্য শেষে আছে আমাদের হলো ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক। এইগুলো একটু দেখলে আমাদের শেষ। তাহলে আরেকবার বলতেছি, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন,
আর্টিকেল, সেন্টেন্স, পাংচুয়েশন মার্ক, গ্রামারের মধ্যে এইগুলা হবে। আর এটা কবিতা, দুই একটা কবিতার কয়েক লাইন মুখস্থ করে রাখা, যেন এই কবিতা থেকে কোনো প্রশ্ন আসলে পারা যায়। যে আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করে থাকেন এবং দেখেন নির্দেশনা যেগুলো আছে, নির্দেশনা যখন বের হবে তখনই আমরা আপনাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এরপরে কিছু নির্দেশনাগুলোর উত্তরগুলোও সংশোধন করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।